হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্বপ্না। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গাইজ, ভিডিওটা হতে চলেছে মানে একটু সরস্বতী পুজোর দিন, সরস্বতী পুজোর। তো এই বছর দুদিন পড়েছে। তো গাইজ, দেখতেই পেলে আমি কটায় উঠে গেছিলাম। তো চারিদিকে দেখো গাইজ, কত কুয়াশা। এই কুয়াশার মধ্যে তো মানে গরম গরম ভাবটা আছে, কোনো ঠান্ডা নেই, কিন্তু চারিদিকে কুয়াশা। দেখো গাইজ, আমার গায়ে কিন্তু সোয়েটার নেই, তার মানে কিন্তু অনেকটাই গরম আছে। শুধু কুয়াশায় চারিদিকটা ঢাকা। আর এদিকে দেখো গাইস, আমি কলগেট হাতে নিয়ে নিয়েছি, বাসনগুলো রেখে আমি ব্রাশে কলগেট নিতে গেছিলাম। আর দেখো গাইস, তোমাদের আমাদের পুকুর পাড়টা দেখায়, পুরো কুয়াশায় পুরো ঢেকে গেছে। আর এই দেখো, তিনটে গাঁদা গাছ আছে, ওখানে দুটো গাঁদা গাছ হয়েছে, গাঁদা গাছে দুটো ফুল হয়েছে, আর এদিকে দুটো ফুল হয়েছে। এখন মানে কাল পরশুর মধ্যে আরও দুটো করে ফুল হয়েছে। তো এখানে দেখো গাছ, ওই দেখো আমাদের পেঁপে, এই গাছের পেঁপেটা গাছ এত দারুণ, মানে এত মিষ্টি, পুরো গোল হয় পেঁপেটা, মানে লম্বাটে হয় না, পুরো গোল। পেঁপেটা খুব সুন্দর এই গাছের। তো দেখতে পাচ্ছ এখানে গাছ কত রকমের গাছ আছে, তুলসী গাছ আছে, মানে লাল জবা আছে, আম গাছ আছে, নীলকণ্ঠ আছে, নীলকণ্ঠ নটা শ্বেতকণ্ঠ, আর নয়নতারা আছে। এখানে অনেক ধরনের গাছ আছে, আমি আর কি লাগিয়েছি। আর পেছনে দেখছো গাছ, যে লঙ্কা গাছটা, ওই গাছটায় না গাছ, লঙ্কা যেন ফুরাই না, মানে লঙ্কা যদি শেষ হয়ে যায় আবার ফুল আসা শুরু হয়ে যায়, মানে এরকম আর কি। মানে লঙ্কা গাছটা অনেকটা লাকি। তারপরে দেখো গাইস, আমি বাসনগুলো সব এখানে এনে আমি জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তার মধ্যে আমি ব্রাশটা করে নিয়েছিলাম, এমনি মুখটা ধুইনি, ব্রাশটা করে নিয়েছিলাম। তো এখানে ঝটপট করে বাসন মাজছিলাম। এবার দেখো, বাসন মাজতে মাজতে বরমশাই চলে আসবে। ও এসে আমার সাথে একটু গল্প করছিল, যে এমনি কথা বলছিল কি করবে না করবে, কাজে যাবে না, এইসব নিয়েই কথা বলছে। আমি বললাম কী রান্না করব না করব। তো এখানে দেখো, কাকিমা এসে গেছিলো, মানে বাসন মাজতে কাকিমাও এসেছিলো আমার সঙ্গে বাসন মাজতে। বরমশাই লজ্জা পেয়ে চলে গেল। কাকিমা এসেছিলো না, ও চলে গেল, মানে ও আমার সাথে একটু গল্প করছিল। তো এখানে দেখো, কাকিমা বলছিল তুমি মাথা কিছু ঢাকা নেওনি, যা কুয়াশা, ঠান্ডা লাগবে। বলছে আর ঠান্ডা, গা ঘেমে যাচ্ছে, যা গরম। বলছে না গো, মাথায় কিছু একটা ঢাকা নাও, নাহলে ঠান্ডা লাগবে। তো এই জন্যই দেখো, আমি এদিকে আমার বাসন মাজা সব হয়ে গেছে, গামলাটা এবার ধুয়ে এক এক করে বাসন ধুয়ে জলদি জলদি করে তুলে দেবো। মানে সেই দিন কী বলবো, সরস্বতী পুজোর আগের দিন ছিল, তো খুব একটা কাজের প্রেশার ছিল না, আস্তে আস্তে সব হচ্ছিলো। আর বরমাসাই তো কাজে যাবে, তো সেই দিন আমার মানে খুব তাড়াতাড়ি কাজবাজ হয়ে যাচ্ছিলো, কারণ ওকে রান্না করা আছে, সব কিছু করা আছে। তারপর না গেছে, আমি বাসন মাজার পরে বোধহয় কন্টিনিউ ভিডিওটা করতেই পারিনি, ও চলে গেছে ডাইরেক্ট। তারপরে আমি স্নান করে হয়তো তারপরে ভিডিওটা স্টার্ট করেছিলাম, কারণ এত মানে তখন ওকে জলদি জলদি করে দিতে হতো না খাবার দাবার গুছিয়ে মুছিয়ে, তো সেই জন্য আর পরে আর মানে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো এখানে দেখো, আমি মুখ ধুয়ে স্নান করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। এত গাদা কাঁচা ছিল গাইস, কেচে স্নান করে নিয়েছি, এবার এগুলো ছাদে মেলতে যাবো। চলো তাড়াতাড়ি করে ছাদে মিলে আসি। আর হ্যাঁ গাইস, প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে একটুখানি ভিউজটা বাড়াও, তোমরা যত পারবে একটু আমার ভিডিওগুলো প্লিজ প্লিজ করে একটু শেয়ার করে দিও। আর এখানে দেখো, আমি ছাদে চলে এসেছি, আর চারিদিকের ওয়েদারটা দেখছো গাইস কেমন, মানে ওই দূরে না গাইস একটা জলের পাম্প, মানে জলের ট্যাঙ্কি আছে, সেটা স্পষ্ট দেখা যায় আমাদের বাড়ির ছাদের উপর থেকে। বাট এখন এত কুয়াশায় ঢেকে গেছে, কিছুই দেখা যাচ্ছে না। তা দেখো, আমি মানে এই কুয়াশার মধ্যে আমার মানে তখন কটা বাজে, 9:30 বাজে, আমার স্নান হয়ে গেছে, কিন্তু তাও দেখো গাইস রোদের দেখা নেই। আজকে সূর্যি মামাও ঘুমিয়ে আছে, সূর্যি মামা বলছে আজকে আমি উঠবই না, তো আজকে আমি ঘুমাবো, আমাকে একটু অনেকক্ষণ ঘুমাতে না। সেটা না গাইস, কিন্তু মানে এই কয়েকটা দিন না, মানে গরম ভাবটা পড়বে বলেই এত কুয়াশাটা বাড়ছে। এটা শুধু আমাদের এখানে বলে না, এটা সব জায়গাতেই হচ্ছে, মানে গ্রাম্য এলাকা যেসব আছে সব জায়গাতেই এই জিনিসটা হচ্ছে। মানে কুয়াশা আচ্ছন্ন সকালটা প্রতিদিনই থাকছে, 12টার পরেই আবার রোদ ঝলমলে হয়ে যাচ্ছে। তো দেখো গাইস, বিকালে আমি একটু খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম, তারপর ও এসে আমাকে ডাকছিল যে বৌদি বৌদি আমাকে একটু মেহেন্দি পরিয়ে দাও। তো এই মেহেন্দিটা দেখো আমি ওকে পরিয়ে দিয়েছিলাম, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি ওকে মেহেন্দি পরিয়ে দিয়েছি। ওকে, এখন আমরা বসে আছি, আর হাতে মেহেন্দি পরে দেখাচ্ছি সরস্বতী পুজো উপলক্ষে। কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই দেখো, বর্মশাই এখন বেদানা ছাড়াচ্ছে, আর আমাকে খাইয়ে দিচ্ছে। এই নিজে খা নিলা, আমাকে কে খাওয়াবে? দাদু খাইয়ে দাও। ভালো করে খাচ্ছে,
রক্ত কম, কেমন মিষ্টি। তো চলো সবাইকে গুড নাইট। কালকের একটা স্পেশাল ব্লগ আসতে চলেছে, সরস্বতী পুজোর স্পেশাল। আগের বার ভ্যালেন্টাইন ডে স্পেশাল একটা ভিডিও করেছিলাম, বাট সেই তখন একটু খুব একটা ভিডিওর প্রতি এসেছিল না, বাট এখন সুন্দর ভিডিও আসবে, চলো দেখ। আর সবাইকে গুড নাইট।